শুভ দুপুর বন্ধুরা, ভালো আছো সবাই? আমি আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে আবার কথা বলতে। প্রতিদিন তো থাকতেই হবে না? তো কেমন আছো তোমরা বলো? ভালো আছে তো? সবার শরীর ভালো আছে তো? ওয়েদার চেঞ্জ তো, ঠান্ডা ঠান্ডা সর্দি জ্বর কাশি টাশি হচ্ছে। তা তোমাদের প্রত্যেকের শরীর ভালো আছে তো? আমার একটু ঠান্ডা লেগেছিল, ঠিক হয়ে গেছে। তো এমন সতর্ক হয়ে সবারই থাকতে হবে যেন সর্দি ঠান্ডা কাশি না লাগে। হ্যাঁ, কারণ অত যদিও ঠান্ডা পড়েনি, কিন্তু সকালের দিকে একটু ঠান্ডা, রাতে একটু ঠান্ডা, দিনে গরম, এসব আর কি। যাই হোক, এবার কালকে তোমাদেরকে কি বলেছিলাম, কালকে তোমাদের কি কথা দিয়েছিলাম বন্ধুরা? মনে আছে কালকে কি কথা দিয়েছিলাম? বর্ণ শেষ হয়ে গেছে আমাদের। এবার তো তোমরা দেখতে দেখতে হয়রান হয়ে গেছো, ভালো লাগছে না। তো কি করব, আজকে শব্দের খেলা, বর্ণ দিয়ে শব্দের খেলার কথা বলেছিলাম, তাই না? বর্ণ দিয়ে শব্দের খেলার কথা বলেছিলাম। শুনবে তোমরা? শুনবে তো? বেশি না, দুটা তিনটা করে আমরা শব্দ শিখব। হ্যাঁ, যেমন স্বরবর্ণের শব্দ তো তোমরা জানো। স্বরবর্ণের শব্দ তোমরা জানো না? অবশ্যই জানো। অতে কি হয়, আয়ে কি হয়, হস্যইতে কি হয়, দীর্ঘইতে কি হয়, এসব তোমরা জানো। এবার যদি আমরা জানি, তবু আর একটু বেশি করে জানা দরকার। জানার তো শেষ নাই, তাই না? বেশি বেশি করে যত আমরা জানতে পারবো, শিখতে পারবো, তত আমাদেরই ভালো। এবার হচ্ছে স্বরবর্ণের চিহ্নগুলো, যেমন স্বরবর্ণ দিয়ে শব্দ তৈরি করা, সেটা একটা খেলা আমরা খেলবো। সেটা খেলা কিভাবে খেলবো জানো? খেলবে আমার সঙ্গে? খেলবে তো? আমিও বলবো, তোমরাও বলবে, সবাই বলবে। হ্যাঁ, যেমন ধরো একটা খেলা, জাদু খেলার মতো। দেখো, তোমরা কি সব বলতে পারো অ দিয়ে একটি করে শব্দের নাম? বলো। যেমন ধরো অজ, অজগর। যেমন ধরো অনল। যেমন ধরো না সরি, আকাশ হবে না। অনল, অজগর আর অনিল, বা একজনের নাম ধরতে পারো। মানে এগুলো রেডি করে রাখতে হয়, তাই না? আচ্ছা, এবার আ দিয়ে কি কি হবে? অ দিয়ে কি কি হলো? অজগর, অমল, অনল। অমল, অমল একজনের নাম। অনল, আগুন, তাই না? এটা হয়ে গেল। এবার আ দিয়ে কি হবে? তোমরা কি সব বলতে পারো আ দিয়ে একটি করে শব্দের নাম? যেমন ধরো আম, যেমন ধরো আতা, যেমন ধরো আনারস, যেমন ধরো আগুন, যেমন ধরো আপেল। পাঁচটা বলে ফেললাম ফলের নামই শুধু আ দিয়ে। তাও আ দিয়ে তো অনেক কিছু হবে, অদেও অনেক কিছু হবে, তাই না? হয়ে গেল। তাহলে অ আ। এবার হস্যই দিয়ে কি হবে? তোমরা কি সব বলতে পারো হস্যই দিয়ে একটি করে শব্দের নাম? যেমন ধরো ইট, যেমন ধরো ইতু, যেমন ধরো ইলা, এরকম অনেক হয়, তাই না? আচ্ছা, এবার তাহলে অ আ হস্যই দীর্ঘই। দীর্ঘইতে কি হবে? তোমরা কি সব বলতে পারো একটা করে শব্দের নাম? যেমন ধরো কি হবে? ঈদ, যেমন ধরো ঈদ, যেমন ধরো ইগল, যেমন ধরো ইস, এইসব, তাই না? তাহলে দীর্ঘইটা গেল অ আ হস্যই দীর্ঘই। এবার হস্য দিয়ে, হস্য দিয়ে কি হবে? হস্য দিয়ে কি হবে? তোমরা কি সব বলতে পারো
হস্য দিয়ে একটি করে শব্দের নাম, যেমন ধরো উট, যেমন ধরো উলু, যেমন ধরো আরো কিছু হয়, আমার মনে পড়ছে না, তোমরা তো ভালো পড়ো। তাহলে উট, উট, উলু, উট, উলু, এই সব ইত্যাদি ইত্যাদি আর কিছু হয়। এবার দীর্ঘতে কি হবে? দীর্ঘতে কি হবে? দীর্ঘতে হবে কি কি হবে? তোমরা কি সব বলতে পারো? দীর্ঘ ওদে একটি করে শব্দের নাম, যেমন ধরো উষা, যেমন ধরো আর কি হবে মনে পড়ছে না। উষা হবে, আরো তো কিছু হবে, ইত্যাদি ইত্যাদি হবে। তারপরে কি হলো? হস্য, দীর্ঘ, রস্বরী, রস্বরীতে ঋষি, রস্যতে ঋষি, এতে, এতে কি হবে তোমরা কি সব বলতে পারো? এ দিয়ে একটি করে শব্দের নাম, যেমন ধরো এক, যেমন ধরো এক, যেমন ধরো একা, যেমন ধরো একতারা, অনেক কিছু হলো তাই না, আরো ইত্যাদি ইত্যাদি আছে। এবার এ ওই, তোমরা কি সব বলতে পারো? ওই দিয়ে একটা করে শব্দের নাম, যেমন ধরো ঐরাবত, যেমন ধরো ঐক্যতান, যেমন ধরো ওই ওই সব বা কিছু ঐক্য টৈক্য কিছু অনেক কিছু হয় তাই না। আচ্ছা, এবার হচ্ছে এ ওই, ও, ওতে কি হয়? ওতে কি হয় তোমরা কি সব বলতে পারো? ও দিয়ে একটি করে শব্দের নাম, যেমন ধরো ওল, যেমন ধরো ওঠো, যেমন ধরো ওরা, এইসব ইত্যাদি ইত্যাদি আরো তো অনেক কিছু হয়, তোমরা ভালো পারবে, আমার নাই মনে নাই, তাই যতটুকু মনে আছে ততটুকু বলছি। আর ও এবার ওদে কি হবে? ওদে কি হবে তোমরা কি সব বলতে পারো? ও দিয়ে একটি করে শব্দের নাম, যেমন ধরো ঔষধ, যেমন ধরো আর কি ঔষধ, আর কি হবে ও, আর কিছু একটা হবে মনে নাই, যাই হোক। এবার স্বরবর্ণ হয়ে গেল, স্বরবর্ণ হয়ে গেল তাই না। এবার ব্যঞ্জন বর্ণের কয়েকটা কয়েকটা করে আমাদের দুটা দুটা বা তিনটা তিনটা করে কিন্তু আমাদের শিখতে হবে। ঠিক এরকমই এখানে তোমরা কি সব বলতে পারো? ক দিয়ে একটি করে শব্দের নাম, যেমন ধরো কমল, যেমন ধরো কত, যেমন ধরো কলম, যেমন ধরো কমলা, যেমন ধরো কবুতর, এইসব। খ দিও এইসব, গ দিও, গ দিয়েও একই রকম। তোমরা কি সব বলতে পারো? খ দিয়ে একটি করে শব্দের নাম, যেমন ধরো খা, খাবো হবে না, খাব তো আকার হয়ে যাবে, যেমন ধরো খড়, যেমন ধরো খড়, যেমন ধরো খয়েরি, যেমন ধরো খল, যেমন ধরো খলই, এইসব ইত্যাদি ইত্যাদি আরো আছে। এবার গ দিয়ে এইসব মানে বসে বসে ভাবতে হয়, ভেবে 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 অনেক কিছু বলা যায়, আমি কিন্তু ভাবিনি, আমি সঙ্গে সঙ্গে শুরু করেছি, যাই হোক মনে আসছে না অনেক কিছু। হ্যাঁ, তাহলে ক হলো, খ হলো, গ হলো, কিছু কিছু বর্ণ দিয়ে অনেকগুলো শব্দ হয়, যেমন তোমরা কি সব বলতে পারো? গ দিয়ে
একটি করে শব্দের নাম। যেমন ধরো গরু, যেমন ধরো গম, যেমন ধরো গর্ত, যেমন ধরো গোবর, যেমন ধরো গোকুল একজনের নাম ধরো, ইত্যাদি ইত্যাদি আরো আছে অনেক, শেষ হবে না। এলে ঘ দিয়ে ক খ গ, এবার ঘ দিয়ে তোমরা কি সব বলতে পারো? ঘ দিয়ে একটি করে শব্দের নাম। যেমন ধরো ঘড়ি, যেমন ধরো ঘোড়া, ঘোড়া ঘোড়া ঘোড়া, সরি সরি ঘোড়া ওকার হয়ে যাচ্ছে, ঘোড়া হবে না। ঘর, ঘড়ি ঘর। এবার মনে মনে ঠিক করো কে কি বলবে, কে কি বলবে ঠিক করো। তাহলে ঘড়ি, ঘর, ঘন, ঘন, এসব হচ্ছে, আরো আছে ইত্যাদি ইত্যাদি, তাই না? এবার উ দিয়ে কি হয়? ও দিয়ে কি হয়? ও দিয়ে কিন্তু মনে হয় বেশি হবে না, বেশি বলতে পারছি না, অনেক কিছু হবে কিন্তু বেশি বলতে পারছি না। তোমরা কি সব বলতে পারো? ও দিয়ে একটি করে শব্দের নাম। যেমন ধরো ব্যাং, যেমন ধরো অঙ্ক, ও কয় কিন্তু না, প্রথমেই তো বলতে হবে ব্যাং। যাই হোক, ও থাকলেই হলো। অঙ্ক হয় ও কয় যুক্ত অঙ্ক, এইসব হয়। অঙ্ক, বঙ্কিম, এইসব হয়, তাই না? ও শব্দটা হয় কিন্তু তৈরি করতে হবে আর কি। যাই হোক, তোমরা পারবে, আমার তাড়াতাড়ি হলো না। এবার স্বরবর্ণে সবগুলো বললাম মোটামুটি যেমন পারলাম। ব্যঞ্জন মানে 5টা বলা হলো। এবার তোমরা কতগুলো করে জানো চ ছ বর্গী জ ঝ ইয় বর্ণ দিয়ে, সেটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা জানাবে, বেশি বেশি করে বলবে। এই যে বলছি তোমরা কি সব বলতে পারো একটি করে, তার মানে আমি একটি, তুমি একটি, যদু একটি, মধু একটি, করিম একটি, রহিম একটি, এরকম করে যদি সবাই একটি একটি করে তৈরি করো, মনে মনে কিন্তু ঠিক করতে হবে। তুমি যেটা মনে মনে ঠিক করবে ওই বলবে না, ও যেটা মনে মনে ঠিক করবে ও বলবে না, এরকম অল্টারনেট করে সবাই বললে পরে অনেকগুলো শব্দ হবে, তাই না? এইভাবে আমরা শব্দের খেলা খেললাম। এবার শেষে আজকে অত লেখার মধ্যে যাব না, একটা কথাই শুধু আজকে আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করব শুধু, সেটা হচ্ছে, সেটা কি জানো? সেটা হচ্ছে সেটা হচ্ছে একটা পার্থক্য। জানি না ভুল হবে না ঠিক হবে, ভুল হলে ক্ষমা করে দেবা। সেটা হচ্ছে এ, এ দেখো এর পার্থক্য, এর পার্থক্যটা কি? যেমন একটা কিছু তোমাদের কাছে আমি জানতে চাইবো, তারপরে আমি কালকে না হলে সেটা আমি তোমাদের বুঝিব। আজকে আমার প্রশ্ন থাকবে ছোট শুধু। এটা হচ্ছে কি এ, এটা এ, তাই তো? এটা এ যদি হয়, এ যদি হয় এ ক এক, এ ক এক, এ। আর এটাই যে, এটা কেন 30 হলো? এটা দিয়ে আবার কেন 30 হবে? এটা দিয়ে কেন 30 হবে? এটা দিয়ে কেন 30 হবে? এটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো। এটা যদি এ হয়, এটা দিয়ে 30 কেন হবে? এ হস্যিকার দিয়ে 30 কেন হবে? অনেকটা মোটামুটি ধরিয়ে দিলাম, কালকে বাদ বাকিটা বলবে।